বিজেপির এখন তিন জ্বালা। একের পর এক নেতা মন্ত্রীরা দল ত্যাগ করছেন বা দল বিরোধী কথাবার্তা বলে দলকে বিপদে ফেলছেন। মুকুটমণি অধিকারী, বিজেপি বিধায়ক রানাঘাট দক্ষিণের, ইতিমধ্যেই তিনি দল ত্যাগ করেছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। আজকেই ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম তিনি দল ছেড়ে দেবেন সে কথা জানিয়েছেন, চিঠি দিয়ে জানিয়েছেন রীতিমতো রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। যদিও তিনি বলছেন যে তিনি বয়স হচ্ছে তার, তিনি আর কাজ করতে পারছেন না এবং তিনি শারীরিকভাবেও সুস্থ নন, তাই তিনি দল ছাড়ছেন। কিন্তু লোকসভা ভোটের মুখে এই বিষয়টা যথেষ্টই কিন্তু বিড়ম্বনায় ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে। যখন ভারতীয় জনতা পার্টি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন ব্যক্তিকে যোগদান করিয়ে ভাবছে যে এ রাজ্যে তারা একাধিক আসন পাবে, ৩৫টা তো কি ৩৫টারও বেশি আসন তারা পেয়ে যেতে পারেন, কারণ শুভেন্দু অধিকারী আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের যে জুটি, এই জুটিতে নাকি প্রচুর ভোট আসবে বিজেপির পক্ষে। কিন্তু বিজেপির বিড়ম্বনাও কম নয়, বিড়ম্বনা কিন্তু বাড়ছে। পাশাপাশি রয়েছেন জন বার্লা, তাকে প্রার্থী করেনি, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, একজন আদিবাসী খ্রিস্টান। এই জন বার্লাকে প্রার্থী না করায় জন বার্লা কিন্তু প্রচারে নেমেছেন না, দলের জন্য নয়, মনোজ টিগ্গার জন্য নয়, দল বিরোধী প্রচারে নেমেছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পিঠ চাপড়ে দিয়েছেন, সরকারি অনুষ্ঠানে মোদীর পাশে দেখা গিয়েছে জন বার্লাকে। কিন্তু উল্টে তিনি পেছন দিক থেকে ছোড়া মারবেন না তো? কারণ মনোজ টিগ্গার বিরুদ্ধে প্রচার করছেন জন বার্লা। তার বক্তব্য, 5 বছরে, লাস্ট 5 বছরে বিজেপি কোনো কাজ করেনি তার এলাকায়। আলিপুরদুয়ার এমন একটি কেন্দ্র, যেই কেন্দ্রের গতবার প্রার্থী ছিলেন জন বার্লা এবং জন বার্লাকে বিজেপি প্রার্থী করে বিপুল ভোটে জয়লাভ করেছিল। সেই জন বার্লা এবার আর প্রার্থী হননি। মনোজ টিগ্গা মাদারিহাটের বিজেপি বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক, তাকে প্রার্থী করেছে বিজেপি। কারণ জন বার্লা যদি দাঁড়াতেনও তাহলে বোধহয় জিততে পারতেন না, কারণ স্থানীয় যে সমীক্ষা, ইনফ্যাক্ট আমারও এই সম্পর্কে একটি ভিডিও রয়েছে, জন বার্লার পক্ষে মানুষ ছিলেন না এলাকার মানুষজন। সেক্ষেত্রে মনোজ টিগ্গার ভাবমূর্তি যথেষ্ট স্বচ্ছ রয়েছে এলাকায় এবং তিনি বিধানসভাতেও দলের হয়ে যথেষ্ট সোচ্চার, বিভিন্ন ইস্যুতে তিনি বিরোধিতা করেন, শুভেন্দু অধিকারী না থাকলে কার্যত বিরোধী দলনেতার ভূমিকা পালন করেন। তো এহেন ব্যক্তিকেই কিন্তু প্রার্থী করেছে, টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু দিলে কি হবে, জন বার্লা তিনি তো এর বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছেন। বিভিন্ন জায়গাতে হাতে লিখে পোস্টারে তিনি বিজেপির এই বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, যে বিপুল টাকা বৃদ্ধি হচ্ছে, সম্পত্তি বেড়ে গিয়েছে তিনি বিধায়ক হওয়ার পরে পরে। মনোজ টিগ্গা কিছুটা চেষ্টা করেছিলেন জন বার্লার মানভঞ্জনে, তার বাড়িতে গিয়েছিলেন কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে এসেছেন, তার সঙ্গে কোনো কথা হয়নি। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারাও বার্লাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি বার্লা নট নরণচরণ, তিনি আপাতত মুখ খুলছেন না। কিন্তু ভোটের সময় কি ম্যাজিক দেখাবেন তিনি, কিংবা যদি কালকে দেখা যায় যে জনগর্জন সভাতে তৃণমূলে গিয়ে ভিড়ছেন, তাহলে অন্তত আমি অবাক হব না। এবং জন বার্লার কিন্তু যথেষ্ট ভোট ব্যাংক রয়েছে, যেহেতু তিনি আদিবাসী এবং খ্রিস্টান। আদিবাসী খ্রিস্টান সমাজে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, আদিবাসী ভোট রয়েছে, ফলত উত্তরবঙ্গে কিন্তু বিজেপি বিপাকে পড়তে পারে। তার কারণ এই জন বার্লা মনোজ টিগ্গার যে দ্বন্দ্ব, এবং এই ভোট হারাতে পারে বিজেপি। অপরদিকে এই যে কুনার হেমব্রম, ঝাড়গ্রামে বিজেপির একটা শক্ত ঘাঁটি, কিন্তু কুনার হেমব্রম তিনি হঠাৎই পদত্যাগ করলেন, দল ছেড়ে দিলেন। অনেকে বলছেন যে কুনার হেমব্রম তিনি টিকিট পাবেন না, কারণ তিনি সাম্প্রতিককালে কাজ করছিলেন না, ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছেন, তিনি অসুস্থ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, ফলত তিনি সূত্র মারফত জানতেই পাচ্ছিলেন যে তিনি এবার টিকিট পাবেন না, সে কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। কিন্তু তারও তো একটা ভোট ব্যাংক আছে। এই কুনার হেমব্রম তিনি দল ত্যাগ করাতে বিজেপির সাজানো বাগান ঝাড়গ্রাম, সেটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাবে না তো? সেই আশঙ্কা কিন্তু থাকছে।
জন বার্লা, কুনার হেমব্রম এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। এই মুকুটমণি অধিকারী 2019-এ বিজেপি তাকে প্রার্থী করতে চেয়েছিল, কিন্তু রাজ্য সরকার তার অনুমতি দেয়নি, কারণ মুকুটমণি অধিকারী সরকারি হাসপাতালে চিকিৎসক ছিলেন। এক্ষেত্রে জগন্নাথ সরকার বলছেন বাবাকে দিয়ে বাবাকে কাজে লাগিয়ে তিনি টিকিট পেতে চেয়েছিলেন, তিনি ভোটে দাঁড়ালেও হারবেন। কিন্তু এটা বললে চলবে না, মুকুটমণি অধিকারী তিনি কিন্তু মতুয়া। এই যে একটা বেল্ট রয়েছে বনগাঁ কিংবা রানাঘাট, এই সমস্ত অর্থাৎ উত্তর 24 পরগনা এবং এই যে নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মতুয়াদের ভালো প্রভাব রয়েছে। মতুয়ারা কিন্তু এমনিতেই বিজেপির ওপর খুব একটা সন্তুষ্ট নয়, কারণ সিএএ হয়নি। যে নাগরিকত্ব স্বপ্ন আজ থেকে 5 বছর আগের লোকসভা নির্বাচনের আগে দেখিয়েছিল বিজেপি, তা এখনো পর্যন্ত সেই স্বপ্ন সাকার হয়নি, বাস্তবায়ন হয়নি। এখনো সিএএ এর রুল জারি হয়নি। মতুয়াদের একটা অংশ তৃণমূলের দিকে চলে গেছে বলে রাজনৈতিক মহল মনে করছে, কারণ পঞ্চায়েত নির্বাচনে তার কিছুটা প্রতিফলন ঘটেছে। এমনকি বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর তিনি নিজের ব্লকেই হেরে গিয়েছিলেন, নিজের বুথে হেরে গিয়েছিলেন। ফলত এই মুকুটমণি অধিকারীর সঙ্গে সঙ্গে যদি মতুয়া ভোটেরও একটা অংশ চলে যায়, তাহলে কিন্তু বিপদ আছে জগন্নাথ সরকারের জন্য। এবং তাকে সামনে রেখে শান্তনু ঠাকুরের জন্য বিপদ আছে। আর একটা বিষয় দেখা গিয়েছে, শান্তনু ঠাকুর তিনি কি করবেন, শান্তনু ঠাকুরকে নিয়েও কিন্তু একটা চর্চা চলছে। বারাসাতে সভা করেছিলেন নরেন্দ্র মোদী, সেই সভাতে তাকে দেখা যায়নি, ব্যক্তিগত কিছু কাজ নাকি ছিল। আরে ভাই, 2 দিন আগে ঠিক হয়েছিল সভাটা, তা হয়নি তো। সভাটা তো বেশ কয়েকদিন আগে ঠিক হওয়া। কি এমন ব্যক্তিগত কাজ থাকলো যে প্রধানমন্ত্রীর সভা, যেখানে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে গোটা দেশে প্রচারে নেমেছে বিজেপি, সেই নরেন্দ্র মোদীর সভাতেই গড়হাজির থাকতে হলো শান্তনু ঠাকুরকে? তিনিও কি কিছুটা রুষ্ট যে সিএ নিয়ে এখনো রুল জারি না হওয়াতে, যতই তাকে প্রার্থী করা হোক? শোনা যাচ্ছে শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, যদিও শান্তনু ঠাকুর তাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। কিন্তু সেটা কি সব? জনগর্জন সভাতে যদি এই দুই ভাইকেই দেখা যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে, তাহলে কি হবে? দেখুন, তাহলে কি হবে তা হয়তো সময়ে বলবে, কারণ এটা ঠিক যদি তাই হয়, দুই ভাইয়ের এক ভাইও যদি যান, সুব্রত ঠাকুরও যদি যান, তাহলেও কিন্তু বিজেপির সমূহ বিপদ। সাজানো বাগান, বিজেপি যে স্বপ্ন দেখছে 35টা কেন 42টাই তাদের টার্গেট, প্রধানমন্ত্রী অনুযায়ী 35টা টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। একটি ইন্টারভিউতেও শুনছিলাম অমিত শাহ বলেছেন 25টার কিছু বেশি আসন তারা পাবেন, অর্থাৎ টার্গেট 35 বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তারা 25টার কিছু বেশি আসন পাবেন। কিন্তু সেই 25টার কিছু বেশি আসনও কি পাবেন? আদৌ কি যে 16 জন সাংসদ তাদের রয়েছেন, সেই 16টি আসনে তারা জিততে পারবেন? একাধিক আসনে কিন্তু সমস্যা রয়েছে। একাধিক ব্যক্তি তাদেরকে জয়েন করিয়েছে বিজেপি। হয়তো আগামী দিনে আরো বড় বড় নাম সামনে উঠে আসবে, যে কটা নাম নিয়ে চর্চা চলছে তাদের কেউ কেউ হয়তো জয়েন করবেন, কেউ কেউ রাজি হচ্ছেন না বলে শোনা যাচ্ছে। তাতেও কি বিজেপি বাঁচতে পারবে, ঘর বাঁচাতে পারবে? বিজেপি তো স্বপ্ন দেখছে যে তারা এবার এত সংখ্যক আসন পাবে যে 2026-এ তৃণমূল কংগ্রেস আর ভোটে দাঁড়ানোর লোক পাবে না। এমনিতেই তারা নাকি কাকে প্রার্থী করবেন লোকসভা নির্বাচনে প্রার্থী পাচ্ছেন না, তাদের চাপেই নাকি তৃণমূল কংগ্রেস ব্রিগেডে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। এটা কিছুটা সত্যি, কারণ তৃণমূল কংগ্রেস এইভাবে প্রার্থী তালিকা ঘোষণা কোনোদিন কোনো নির্বাচনেই করেনি। নির্বাচন ঘোষণা হওয়ার পরে পরে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে এবং রীতিমতো সাংবাদিক সম্মেলন করে। আর এবার একেবারে এই জনগর্জন সভা, ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করছে, এটা নজিরবিহীন। ফলত বিজেপির কিন্তু এই 3টে ত্রিফলা বিপদ বলা যেতে পারে: মুকুটমণি অধিকারী, জন বার্লা এবং কুনার হেমব্রম। এক বিধায়ক দল ত্যাগ করেছেন, সাংসদ দল থেকেই পদত্যাগ করেছেন। কালকে যদি উনিও জয়েন করে যান তৃণমূল কংগ্রেসে, উড়িয়ে কিছুই দেওয়া যায় না। যতই তিনি বলুক যে আমি আর অন্য কোথাও যাব না, বা আমি আর কাজ করব না, আমি সেভাবে সুস্থ নই, কাজ করতে পারছি না, বা জন বার্লা, তারা যদি এরা
দল ত্যাগ নাও করে, যদি ইনঅ্যাক্টিভ থাকে এবং দল বিরোধী প্রচার করে, তাহলেও কিন্তু বিজেপির জন্য খুব একটা শুভকর নয়। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, আর সেটা যে কতটা শক্ত ঘাঁটি সেটা তো প্রধানমন্ত্রীর সভাতেই বোঝা গিয়েছে, যে বিপুল সংখ্যক জনসমাগম হয়েছে, ভালো লোক হয়েছে সেখানে। প্রধানমন্ত্রীও বলছেন যে উত্তরবঙ্গে প্রতিটা বুথে এগিয়ে থাকতে হবে, প্রচার করছেন, সন্দেশখালী নিয়ে বলছেন, দুর্নীতি নিয়ে বলছেন, এমনকি গত যে কয়েকটি সভাতে যেখানে ভাইপোর নামও উচ্চারণ করেননি, আজকে তিনি সেটাও করলেন। ফলত সামগ্রিকভাবে সমস্ত দিক থেকে আক্রমণ করার চেষ্টা তো করছেন, প্রচারে আসছেন, একই মাসে ২ সপ্তাহ অন্তর প্রচার, ৫ থেকে ৬টা জনসভা হয়ে গেল, ইনফ্যাক্ট ৪টে জনসভা হয়ে গেল, প্লাস সরকারি অনুষ্ঠান উদ্বোধন রয়েছে। ফলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চেষ্টা করছেন এই রাজ্য থেকে যত বেশি সংখ্যক তুলে নেওয়া যায়, কারণ গোবলায় আসন বাড়ার আর জায়গা নেই, স্যাচুরেশন পয়েন্টে চলে গিয়েছে। দক্ষিণ ভারত আর এই পূর্ব ভারতের কিছু রাজ্য রয়েছে, দক্ষিণ ভারতে খুব বেশি আসন বিজেপি পাবে না, সেটা তারাও জানেন, সে কারণেই তাদেরকে টিডিপির সঙ্গে জোট করতে হয়েছে। দক্ষিণ ভারতে বিজেপির হার ভালো নয়। দক্ষিণ ভারতে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই সংক্রান্ত আমার একটা ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। কিছু তথ্য রয়েছে সেখানে, কিসের ভিত্তিতে আমি কথা বলছি সে তথ্য দেখলে বুঝতে পারবেন। সে কারণেই প্রধানমন্ত্রীরও নজর রয়েছে এ রাজ্যে, কিন্তু ভোট যত এগিয়ে আসছে বিজেপির অন্তর কলহ বেড়ে যাচ্ছে। ৩৫টা তো দূর, যারা বিশ্লেষক রয়েছেন এবং অতি অবশ্যই যারা রাইট মাইন্ডেড দক্ষিণপন্থী মনোভাবাপন্ন, তারা মনে করছে বিজেপি ৫টা আসনও পাবে না। অনেকে অবশ্য বলছে যে এবারই বিজেপি এতগুলো আসন পাবে যে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমারই ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে তৃণমূল কংগ্রেসকে নাকি বাংলাদেশ পাকিস্তান থেকে প্রার্থীদের দাঁড় করাতে হবে, সেটা একটা মজার বিষয়, মজার কথা হিসেবেই ধরলাম। আপনারা আমার সমালোচনাও করছেন অনেকে, অনেকে বলছেন যে অজন্তা বিশ্বাস তো জেনারেল কাস্ট। বিশ্বাস মানেই জেনারেল কাস্ট নয় দাদা, বিশ্বাসরা শিডিউল কাস্ট হয়, অর্থাৎ তপশিলি জাতীয় হয়। অজন্তা বিশ্বাস তপশিলি জাতি, ফলত তাকে মথুরাপুর বা আরামবাগে দাঁড় করাতে কোথাও কোনো বাধা নেই বলে আমি জানতে পারছি। আপনিও একটু জেনে নিতে পারেন কোথাও যদি কোনো জানার সুযোগ থাকে, যদি সত্যিটা মানে আপনার ইনফরমেশন সঠিক হয় তো আমাকে জানাতে পারেন, কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। কিন্তু আপাতত আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিজেপির এই ত্রিফলা, এবং আগামী দিনে এই ত্রিফলা কতটা বিপদজনক হয়ে উঠতে পারে ভোটের সময়, সেটা তো সময় বলবে। এবং আগামী দিনে আর কোনো বড় নাম বিজেপির ছেড়ে তৃণমূলের পুকুরে চলে আসে কিনা, তৃণমূলে জয়েন করে কিনা সেটাও দেখার। অনেকে বলছেন যে জনগর্জন সভাতে কিন্তু বেশ কয়েকটি বড় নাম বিজেপির বড় নেতা নেত্রী তারা জয়েন করতে পারেন। তো দেখা যাক, জয়েন যতক্ষণ না করছেন, আমি কিছু হিন্টস দিয়েছি আপনাদেরকে, তারা আদৌ জয়েন করেন কিনা, আরো কেউ নতুন জয়েন করেন কিনা, প্রার্থী তালিকাই বা কি হয় তৃণমূল কংগ্রেসের, সম্ভাব্য একটা প্রার্থী তালিকা দেওয়ার চেষ্টা করেছি আমিও। কিন্তু বিজেপির এই আপাতত যেটা দেখা যাচ্ছে, এই তিনটে কিন্তু পদ্মবনে কাঁটা বিছিয়ে দিতে পারে। পদ্ম জয়ের ক্ষেত্রে, এই লোকসভা নির্বাচনে ৩৫টি আসনে জয়ের ক্ষেত্রে পদ্ম ফুলের জন্য বড় কাঁটা হতে পারে এই তিনজন, মুকুটমণি অধিকারী, জন বার্লা, কুনার হেমব্রম। কারণ প্রত্যেকটাই ভেবে দেখুন, বিজেপির শক্ত ঘাঁটি, তারাই কিন্তু বিজেপি বিরোধী হয়ে উঠেছে। ফলত এটা কিন্তু বিজেপির জন্য খুব একটা শুভকর হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক পরিস্থিতি কোন দিকে জল গড়ায়, কি হতে পারে। আপনারা কি মনে করছেন? এই তিনজনের দল ত্যাগ বা অন্য দলে চলে যাওয়া, কেউ দল ত্যাগ করেছেন, কেউ অন্য দলে চলে গিয়েছেন, কেউ হয়তো বিজেপি বিরোধী প্রচার করছেন। এখন কেন্দ্রীয় নেতৃত্ব কতটা জন বার্লাকে বুঝিয়ে উঠতে পারেন তার উপর অনেক কিছু, এবং জন বার্লা আদৌ শান্ত হন কিনা, নাকি তিনি তার কর্মপদ্ধতি যা চালাচ্ছিলেন, যতই তিনি প্রধানমন্ত্রীর পিঠ চাপড়ানি বা প্রশংসা পান না কেন, তিনি শান্ত হন কিনা তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আপনি কি মনে করছেন অতি অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন বা ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।